সৌরভ চৌধুরীকে 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। যাদবপুরের রহস্য মৃত্যুকাণ্ডে সৌরভ চৌধুরীকে জেল হেফাজতের 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সূত্রের খবর, যাদবপুরে ছাত্র মৃত্যুর রহস্যকাণ্ডে সৌরভ চৌধুরীকে গতকালই হেফাজতে নিয়েছিল পুলিশ। এবার এদিন সৌরভ চৌধুরীকে আলিপুর আদালতে তোলা হয়। 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু, তার রহস্য মৃত্যু কাণ্ডে সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। আজ সৌরভ চৌধুরীকে আলিপুর আদালতে তোলা হয়। আলিপুর আদালতের তরফ থেকে আজ 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, আর কি আপডেট রয়েছে জানাও আমাদের। হেফাজত নয়, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী, তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। পুলিশের পক্ষ থেকে 25 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল এবং কিন্তু বিচারক সব দুপক্ষের কথা শোনার পর 22 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সৌরভের বিরুদ্ধে যেটা সরকারি আইনজীবী তিনি আজকে কোর্টে যেটা তুলে ধরলেন, যে এই ঘটনা সৌরভের বাবা অভিযোগ করে যে খুনে তার ছেলেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তারপরেই তার ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। এই তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুটো ফোন সিজ করা হয়েছে। প্রথম দুটো ফোন থেকে তার বাড়িতে ফোন করেছিল মাকে, সেই দুটো ফোন সিজ করা হয়েছে। সেই ফোনের কিন্তু ডিটেলস, অর্থাৎ কল ডিটেলস জানতে হবে, কার কার সঙ্গে কি কথা হয়েছে, সেটা যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি আইনজীবী কোর্টে বলেন যে তারা মনে করছেন যে এর সঙ্গে একটা বড় চক্র যুক্ত আছে, থাকার সম্ভাবনা রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে তদন্ত করতে সময় লাগবে এবং পুরো বিষয়টা পুলিশ জাস্ট প্রাথমিক পর্যায়ে আছে, তার জন্য তদন্ত করতে পুলিশ তদন্ত করতে সময় লাগবে এবং তার জন্যই 25 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল। কিন্তু 22 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে যখন শুনানি হচ্ছিল তখন সৌরভের বাবা মা, অর্থাৎ সৌরভ চৌধুরীর বাবা মা, যিনি যাদবপুর র্যাগিং কাণ্ডে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে গত রাত্রে, যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র, তার বাবা মা আজকে এজলাসে উপস্থিত ছিলেন। আমরা যখন তাকে জিজ্ঞাসা করি, যখন তার বাবাকে জিজ্ঞাসা করি যে সৌরভ 2022 সালে পাস করে গেছে, তাহলে কি করে এখানে থাকে, আপনারা জানতেন? উনি বলেন হ্যাঁ জানতাম, আমাদের বলেছিল। এবং সেখানেই কিন্তু তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম জড়িয়ে দেন এবং তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাকে অনুমতি দিয়েছিল, এটা ছেলে তাকে বলেছিল এবং যার পরিপ্রেক্ষিতে তিনি ওখানে থাকতেন, এটা মানে অনুমতি ছিল বলেই ছিলেন। আমরা যখন এটা বারবার চেপে ধরি যে ভিসি কি করে অনুমতি দেয়, কারণ ওই পাস আউট যে বেরিয়ে গেছে পাস লাগে, তখন তিনি এটা আবার অস্বীকার করেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে যে কথোপকথন, সেখানে বাড়িতে আমাদের যে ইন্টারভিউ, সেখানে তিনি বলেন যে যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা জানতেন যে সৌরভের মতো বাইরের ছেলে তিনি এই হোস্টেলে থাকেন। এটা অত্যন্ত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ যে আজকে তার বাবা জানতেন, তার বাবাকে সৌরভ তার বাবাকে বলেছে যে ভিসি তাকে পারমিশন অনুমতি দিয়েছিল থাকার, যদিও রিটিন পারমিশন নয়, তবে তার বাবা এটা একদম পরিষ্কার জানিয়েছে যে ভিসি সবকিছু জানতেন। কিন্তু তাই আমাদের প্রশ্ন যে ভিসি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অথরিটি, তারা কিভাবে বহিরাগতকে থাকার অনুমতি দিল, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তদন্ত অত্যন্ত জরুরি। এবং তাই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে যে যাদবপুরের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং কর্তৃপক্ষকে ডেকে আরো ভালো করে তদন্ত করা হোক, যে তারা কিভাবে অনুমতি দিলেন। একদম মেন ছাত্রাবাস, সেখানে বাইরের লোক কি করে থাকে, অর্থাৎ যে প্রসঙ্গটা আজকে কালাঘুষো শোনা যাচ্ছিল যে তারা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রচ্ছন্ন মদত ছিল, সেটা কার্যত শিলমোহর দিলেন সৌরভ চৌধুরীর বাবা, যে ভিসি জানতেন এবং তার নির্দেশে তার অনুমতিতেই কিন্তু সৌরভ সেখানে থাকতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও আজকে আদালতে কিন্তু যখন সওয়াল জবাবের সময় তার সৌরভের পক্ষের আইনজীবী তিনি বারবার বলতে থাকেন যে ফোন থেকে দুটো ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে, সেই ফোনটা কিন্তু সৌরভের নয়,
পুরোপুরি সৌরভের নয়, যে মানে সৌরভ তার রুমমেট ছিল না, অর্থাৎ তার অভিযোগ যে সৌরভকে ফাঁসানো হচ্ছে এবং তার জন্য তিনিও চান তদন্ত হোক, কিন্তু তিনি মনে করেন সৌরভকে ফাঁসানো হচ্ছে, কারণ সৌরভ এটার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। সরকারি আইনজীবী তিনি বলেন যে সৌরভকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে তার বাবার অভিযোগ ভিত্তিতে, অর্থাৎ স্বপ্নদীপ কুণ্ডুর বাবার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা যে অভিযোগটা করেছেন পুলিশের কাছে যে তাকে ছেলে ফেলে দেওয়া হয়েছে এবং তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তার বয়ানে অসঙ্গতি রাখার জন্য। এবং আগামী দিনে এই তদন্ত আরো এগুবে, আরো অগ্রগতি হবে এবং তার সঙ্গে আরো অনেকে জড়িয়ে থাকার সম্ভাবনা প্রবল। তার জন্যই কিন্তু তারা পুলিশ হেফাজত চান এবং বিচারক তিনি 22 আগস্ট পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে দেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সৌরভের বাবাকে স্বীকার করলো যে তার ছেলে বহিরাগত পাশ করা সত্ত্বেও হস্টেলে থাকার জন্য তার বেআইনি ভাবে হস্টেলে ছিল, সেটা কিন্তু উপাচার্য অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অথরিটি তারা জানতেন। অর্থাৎ এটাই কিন্তু প্রশ্ন যে কি করে অথরিটি তাকে বাইরের লোকেদের হস্টেলে, যেখানে একটা গুরুত্বপূর্ণ মেন হস্টেল, সেখানে থাকার অনুমতি দিল। অর্থাৎ এদের যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত প্রশ্নাতীত এবং যেটা নিয়ে বারবার যে অভিযোগ হচ্ছে, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে তাদের ভূমিকা খতিয়ে দেখা হোক, তারা কেন তাকে বহিরাগতদের থাকতে দিলেন। অর্থাৎ এই প্রশ্নটা আজকে এই যে প্রশ্নটা এতদিন ঘুরে ফিরে যাচ্ছিল, সেটা কিন্তু সৌরভ এর বাবা কার্যত জানিয়ে দিল যে অথরিটি জানতো তার ছেলে এখানে থাকতো এবং তার ছেলে এখান থেকে চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছিল। অর্থাৎ সব মিলিয়ে আজকে যে ঘটনা, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিং এর যে অভিযোগ হয়েছে এবং এক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা বিশ্ববিদ্যালয়ের সুনাম যেমন নষ্ট হচ্ছে, ঠিক একেবারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা দায় এড়াতে পারে না, সেটাও কিন্তু আজকে প্রকট হচ্ছে, সেটাও কিন্তু উঠে আসছে এবং যার ফলে এত বড় ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের আজকে যা সুনাম, দেশে বিদেশে সুনাম, সেই সুনাম নষ্ট হচ্ছে। যে অভিযোগ উঠছে যে অথরিটির জন্য, অর্থাৎ একদম প্রশাসনিক গাফিলতির জন্য, কিন্তু সেটা কিন্তু আজকে সৌরভের বাবা এটা বলেই দিল যে উপাচার্য কিন্তু তাকে ও থাকতে অনুমতি দিয়েছিলেন। এটা তদন্ত সাপেক্ষ যে তিনি কতটা সত্যি বলছেন, কিন্তু এটা ঘটনা যে মেন হস্টেলে কি করে বাইরের লোক ঢোকে, বাইরের যে ছেলে পাস করে যায় সেখানে কি করে ঢোকে, অর্থাৎ এটা নিয়ে আজকে প্রশ্ন উঠছে সর্বত্র এবং এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, সেটা অবশ্য খতিয়ে দেখা দরকার। রাজীব, দেখো যে বিষয়টা আমরা জানতে পারছি যে ধৃত সৌরভ চৌধুরীর মা অভিযোগ করছেন তার ছেলেকে ফাঁসানো হয়েছে, তার ছেলে এরকম কোনো কাজ করতেই পারে না। অন্যদিকে আবার স্বপ্নদীপ কুণ্ডুর বাবা সৌরভ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছে। তো এই বিষয়ে তদন্ত খতিয়ে দেখার জন্য কি সৌরভ চৌধুরীকে 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতে নিয়েছে, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি জেল হেফাজত নয়, পুলিশ হেফাজত, অর্থাৎ পুলিশ কাস্টডি থাকবে, লালবাজার লকআপে থাকবেন সৌরভ চৌধুরী, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের যেটা উদ্দেশ্য হচ্ছে সেদিনের কি ঘটনাটা ঘটিয়েছিল, অর্থাৎ সেই ঘটনাটার যে পুনর্নির্মাণ, সেই ঘটনাটার পুনর্নির্মাণ করার চেষ্টা হবে, যেটা সরকারি আইনজীবী বললেন, এবং তার সঙ্গে কারা কারা যুক্ত ছিল, অর্থাৎ সেদিনের কি ঘটনা ঘটেছিল, রাত 11টা থেকে 11:45 এই সময় রাত্রিবেলা গভীর রাতে কি হয়েছিল, সেটা যেমন খতিয়ে দেখা হবে, অর্থাৎ পুনর্নির্মাণ করা হবে, ঘটনার রিকনস্ট্রাকশন হবে। একইভাবে যে কারা এর পিছনে যুক্ত, সৌরভ চৌধুরীর ভূমিকা কতটা, আর কাদের কাদের ভূমিকা রয়েছে, এবং সমস্ত খতিয়ে দেখার পর যেটা যে সম্ভাবনা আরো কিছু ছাত্র, যারা বহিরাগত ছাত্র, তাও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অত্যন্ত সেন্সিটিভ কেস, জানো যে একটা ছেলের জীবন চলে গিয়েছে, তারপরে এরকম এবং সব থেকে যে সৌরভ, এবং এখানে 3টে নাম উঠে এসে সৌরভ এবং মূলত, সেটা সরকারি আইনজীবী বললেন যে সৌরভ, মনতোষ মন্ডল এবং রবিন, এই 3টে নাম, তারা সৌরভের সঙ্গে, তারাই মূলত সৌরভকে হস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। অর্থাৎ এই বিষয়গুলো যে এখনো পর্যন্ত সৌরভ অ্যারেস্ট হয়েছে, মনতোষ বলে একজন কেউ আছে, রবিন বলে একজন কেউ আছে, তাদেরও সঙ্গে পুলিশ কথাবার্তা বলছে। আরো বাকি ছাত্রদের সঙ্গে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, কার কি ভূমিকা ছিল, কে কি দেখেছে, কে সেদিকে ভূমিকা নিয়েছিল, কি হয়েছিল, প্রকৃত ঘটনা বার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং সেই কারণেই পুলিশ তাকে আজকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পরেই ভিত্তিতে উঠে আসবে আগামী দিনে তদন্ত আরো অগ্রগতি হবে। এবং এটা কিন্তু সত্যি ঘটনা যে তদন্ত এখনো পর্যন্ত যা শুরু হয়েছে যেটা বাবার অভিযোগের ভিত্তিতে, কিন্তু যখন সৌরভকে গতকাল রাত্রে যখন সারা দিন ধরে সৌরভকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন সৌরভ কিন্তু অসঙ্গতি তার কথাবার্তাতে বারবার অসঙ্গতি ফুটে উঠেছে। কেন তিনি হোস্টেলে ছিলেন, হোস্টেলে সেই সময় কোথায় ছিলেন, সেই সময় সৌরভের সঙ্গে তার কি কথা হয়েছিল, বিভিন্ন সময় বিভিন্ন কথা তিনি বলেছেন, যার ফলে পুলিশ মনে করছে যে সৌরভের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই কারণেই কিন্তু সৌরভকে গতকাল রাত্রে গ্রেফতার করার সিদ্ধান্ত হয়। এবার সৌরভকে আজকে পুলিশ হেফাজতে পুলিশ কাস্টডিতে নিয়ে সৌরভকে জিজ্ঞাসাবাদ করা হবে যে ওই রাত্রে ওই সময় ওখানে কারা কারা ছিল, স্পেসিফিক করে কাদের কি ভূমিকা ছিল, বাইরের কারা কারা, বাইরের ছাত্রছাত্রী পাস আউট হয়ে যাওয়ার ছাত্রছাত্রী তারা কতজন ছিল, সমস্ত কিছু সৌরভই একমাত্র সাক্ষী। সৌরভই হচ্ছে ওখানকার সব থেকে সিনিয়র এবং যেটা জানা যাচ্ছে পুলিশ জানতে পেরেছে যে পুরো হস্টেলটাকে কিন্তু সৌরভই অপারেট করতো। অর্থাৎ সৌরভের যেটা দাদাগিরি ওই হস্টেলে ছিল এটা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসছে। তাই সৌরভকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি। সেই কারণেই কিন্তু সৌরভকে নিজেদের হেফাজতে পুলিশ এবং পুলিশকে আগামী 22 আগস্ট পর্যন্ত পুলিশের হেফাজতে তাকে পাঠানো হয়েছে, বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। এই গুরুত্বপূর্ণ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যা দেশে বিদেশে এত সুনাম আছে, সেই রকম একটা প্রতিষ্ঠানের এরকম কলঙ্কজনক অধ্যায় ঘটলো। একজন সাধারণ গরিব পরিবারের ছেলে, সৌরভ গরিব পরিবারের ছেলে, সে এসে তাকে 6 তারিখে 6 আগস্টে ভর্তি হয়েছে, তার 2 দিন পরে তার প্রাণ চলে গেল। এই মর্মান্তিক ঘটনা ভাবা যায় না, কেউ ভাবতেও পারে না যে এত বড় বিশ্ববিদ্যালয় যার এত সুনাম সেখানে র্যাগিং এর নামে এই ধরনের হবে। এবং প্রাথমিক তদন্তে কিন্তু প্রমাণিত যে র্যাগিং ওই হস্টেলে কিন্তু ধারাবাহিক ভাবে হয় এবং সৌরভের এই স্বপ্ননীতির ক্ষেত্রে র্যাগিংই হয়েছে। কি ধরনের র্যাগিং, তাকে ফিজিক্যাল টর্চার না মানসিক টর্চার, মেন্টাল টর্চার করা হয় সেগুলো তো তদন্তে উঠে আসবে, কিন্তু প্রাথমিক পুলিশের ধারণা তদন্তে উঠে এসেছে যে র্যাগিং হয়েছে এবং সেই র্যাগিং এর সঙ্গে যুক্ত সৌরভ চৌধুরী সহ অনেকেই। আর কারা কারা যুক্ত, তারা কারা বাইরে, তারা কতজন, তারা বহিরাগত, কতজন স্টুডেন্ট ওখানে হস্টেলের, তাদের নাম জানতে হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে সৌরভ চৌধুরী। অর্থাৎ সৌরভকে নিজেদের হেফাজতে নিয়ে জানতে পারলে পুরো ঘটনাটা অনেকটা জানা যাবে, রিকনস্ট্রাকশন করা হবে সেদিনের ঘটনার এবং যার ফলে পুনর্নির্মাণ করলে সে ঘটনার আরো অনেক তথ্য হবে। অর্থাৎ যারা দোষী, এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদের কিন্তু শাস্তি দেওয়া সম্ভব হবে। কারণ এত বড় ঘটনা, অর্থাৎ একটা ছেলের জীবন চলে গেল, যে মর্মান্তিক ঘটনা, যে ছাত্র ভাবতে পারি না যে ছাত্র আগে পড়তে হয়েছে তার জীবন চলে গেল, তাকে তার মৃত্যু হলো, এটা কখনো তাই মানুষ একটা সাধারণ সকলে চাইছেন যে যেমন এই দোষীদের শাস্তিমূলক শাস্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যান্টি র্যাগিং কমিটি আছে, সেই অ্যান্টি র্যাগিং কমিটি কোথায় ছিল? তাদের তো ভিজিট করার কথা, প্রতিদিন প্রতিটা জায়গায় ফ্লোরে ভিজিট করা, তারা নজরদারি করবেন, কোথায় ছিলেন? যিনি হস্টেল সুপার তার উপর ভূমিকাতে ছিল, সবকিছু খতিয়ে দেখা দরকার। তাই সকলে চাইছে তাদের ভূমিকাও খতিয়ে দেখা হোক, বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও খতিয়ে দেখা হোক। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যু ঘটনায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে। আজ সৌরভ চৌধুরীকে আলিপুর আদালতে তোলা হয়। 22 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত ঘটনার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ ঘটনা তদন্তের পরে উঠে আসবে আসল তথ্য, এমনটাই মনে করছে প্রশাসন।